বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। 15 জুলাই রাত 2টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 75 বছর। দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই বীর মুক্তিযোদ্ধা একাধারে ছিলেন সমাজসেবক, অভিভাবক এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার মৃত্যুতে গ্রামবাসী সহ পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী। পরিবার ও আত্মীয় স্বজনরা জানিয়েছেন তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী ও সদালাপী মানুষ। ব্যক্তিগত জীবনে কঠোর পরিশ্রমী ও ন্যায়পরায়ণ ছিলেন তিনি। মঙ্গলবার জোহরের নামাজের পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক। পরে তার জানাজায় নামাজ অনুষ্ঠিত হয় পারিবারিক ও এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে। জানাজা শেষে তাকে ঘনিয়াপাড় কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। প্রতিবেশী আব্দুল ওয়াদুদ মাস্টার আবেগপ্রবণ হয়ে বলেন, তিনি শুধু একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবকের মতো। তার মৃত্যুতে আমরা যেন একজন নির্ভরতার জায়গা হারালাম। স্থানীয়দের মতে তার মতো মানুষ যুগে যুগে একবারই জন্ম নেয়। জীবত দশায় তিনি যেভাবে মানুষকে ভালোবেসেছেন সেভাবেই সবাই তাকে আজ শ্রদ্ধা এবং ভালোবাসায় বিদায় জানিয়েছেন।